মুসুরির ডাল আর ডিম দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা সন্ধ্যার টিফিনেও খেতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এটা বানানোর জন্য 2 ঘন্টা আগে মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এবার মুসুরির ডালগুলো জল ঝরিয়ে গ্রাইন্ডারে তুলে নিলাম পেস্ট করার জন্য। এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েই যখন ইচ্ছা তখন কিন্তু বানিয়ে নেওয়া যায়। মসুরের ডালটা খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিলাম। জলের জায়গায় একটা ডিম ভেঙে দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নেব। সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার একটা বাটিতে ডালের পেস্টটা ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। এর সঙ্গে আরও 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। তারপরে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমি ডালের সঙ্গে 2টো লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেই জন্য আমি আর লঙ্কা কুচি দিলাম না। আপনারা যদি আর একটু ঝাল ঝাল খেতে চান তাহলে 2টো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। এবার কড়াইতে তেল গরম হলে দিয়ে দিলাম 1 হাতা ডালের পেস্ট। এইভাবেই বড় বড় চপের আকারে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে এগুলোকে ভাজতে হবে। বেশি জোর দিয়ে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আমি অল্প আঁচে এক এক করে মসুরির ডাল দিয়ে ডিমের এই বড়াগুলোকে ভেজে নিলাম। এই রেসিপিটা সস দিয়ে বা শুধু খেতেও খুব ভালো লাগে। এছাড়াও এটা আলু দিয়ে ঝোল করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না সেদিন একবার এই রেসিপিটা আলু দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। আমি কিন্তু প্রায়ই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।